ইনার সাঙ্গপাঙ্গরা দাবি করতেন মালাকুল মৌত আজরাইলের কাছ থেকে রুহু ছিনিয়ে আনতে পারে। বাঘ ও সাপ তার কথা শুনে ভয় পায়। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে ওয়ারেন্ট পেপার সাদা হয়ে যায়। কিয়ামতের দিবস জাহাজে কইরা সবাইকে জান্নাতে নিবে উনি, কিন্তু ব্যালট পেপারে কোনো কেরামতি দেখাইতে পারেন নাই উনি। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন রেজাল্ট করিম সারমনার হুজুরের দেখছো নি কাহা তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা না রে তারে ধর্ষণী তাহলে ধর্ষী না মানে মুসাফা করছি তাহলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহ আকবার না তাহলে তার পিছনে নামাজ পড়ছি কত হাজার বার পড়ছি রে তাহলে তুই তার পিছে পড় নাই কেমন জানি দয়াল নবীর পিছে ভরস। কত বড় ভণ্ড, কত বড় বদমাস, কত বড় মুনাফিক, কত বড় হারামি হলে এই ধরনের কথা বলতে পারে। চরমনাইরে দেখলে বলে নবীরে দেখা, চরমনাইরে হাত ধরলে বলে নবীর হাত ধরা, চরমনাইয়ের পিছনে নামাজ পড়লে নাকি নবীর পিছনে নামাজ পড়া। ওই রকম জর্দাখোর, ওই রকম ফিনিক পাটি, ওই রকম মুনাফিক। এখন এক কথা, বিকালে এক কথা, দুপুরে এক কথা। নবীর তরিকে তার মধ্যে নাই। কেমনে থাকে ভাই? নবীকে দেখা আর এই চর্মরোগীকে দেখা বলে এক। একটাবার জ্ঞান দিয়ে, একটাবার বিবেক দিয়ে চিন্তা করেন। আমরা হাদিসে, কোরআনে, আলেম ওলামাদের মুখে শুনছি নমরুদ ফিরাউনরা নিজেকে স্রষ্টা দাবি করত। এই যুগের নমরুদ ফিরাউনরা নিজেকে নবী দাবি করে। নবীর পিছনে নামাজ পড়া, চরমনাইয়ের পিছনে নামাজ পড়া বলে এক। একটাবার এই জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এরা বাংলাদেশটার মধ্যে ইসলাম ধ্বংস করে দিতেছে। এরা বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে ফাটল সৃষ্টিকারী। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতেছে না একমাত্র এই বাটপাতদের জন্য। এই বাটপাতদের একটাই ধান্দা, ওদের হলো ব্যবসা করা। দুনিয়া লোভী হলো এরা। এরা হলো দুনিয়া লোভী আলেম। এরা আলেম রূপ নিয়ে মানুষের সাথে এইরকম ধোঁকাবাজি করতেছে। একটাবার চিন্তা, আপনার মধ্যে যদি তিল পরিমাণ ইমান থাকে, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নবীর উম্মত হন, এই চরমনাইকে নবী মানবেন? তার পিছনে নামাজ পড়া নবীর পিছনে মানে কি? ইয়ে নবী, নবীর মোজাজায়ের মধ্যে আছে। হের হাত ধরা মানে নবীর হাত ধরা, মানে নবী হয়ে গেছে। হেরে দেখা মানে নবীরে দেখা। নাউজুবিল্লাহ। আমাদের নবী ছিল হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে সুদর্শন। নবীর চাইতে সুন্দর আর পৃথিবীর মধ্যে কেউ নাই। চাঁদের চাইতেও দ্বিগুণ সুন্দর। চাঁদও তাকে দেখলে অন্ধকার হয়ে যেত। তার সাথে কি আর মনে হয় তুলনা দিল? কত বড় মুনাফিক তোরা।